হ্যালো এভরিওয়ান। তো গতদিন আমি কথা বলেছিলাম যে পেজ কিভাবে অ্যাড করবো এটা সম্পর্কে। তো এখন বলবো যে কিভাবে এই পেজটাকে আর কি মেনু বারে নিয়ে যাব কিংবা মেনু বার কাস্টমাইজ করবো এইটা। সো এটা করার জন্য দেখেন যে আমরা গতদিন একটা পেজ ক্রিয়েট করছিলাম মাই ম্যানেজমেন্ট, তো এইটাতে একটু কাস্টমাইজ করতে হবে। তো এখানে থিমসে না, কাস্টমাইজের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে হোম পেজ সেটিং, এখানে চলে আসবেন। হোম পেজে এই যে স্ট্যাটিস্টিক পেজ, এটাতে ক্লিক করবেন। আমরা স্ট্যাটিস্টিক পেজ হিসেবে হোম পেজটা এই যে সিলেক্ট করতে হবে, মাই ম্যানেজমেন্ট। তো এই যে ওকে, তো এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করবেন, যে হোম পেজ, মাই ম্যানেজমেন্ট দিলাম। ওকে, দেখেন হোম পেজটা এখানে চলে আসছে। তো এই যে এখানে দেখেন যে মেনু বারে আমার এই দুইটা অপশন রয়েছে। তো অনেক সময় দেখবেন যে ওয়েবসাইটে থাকলে এইভাবে ধরলে এর নিচে কতগুলো পেজ প্রদর্শিত হয়। এখন এইটা আমরা কিভাবে করব এটা আজকে দেখাবো। তো এখানে দেন যে সেভ অ্যান্ড ড্রাফট, তারপরে চলে আসি। আর এইটা সেট করার জন্য দেন যে মেনুস এখানে আচ্ছা, তার আগে আমরা কিছু পেজ ক্রিয়েট করে নিই, পেজ ক্রিয়েট না করলে হবে না। তো পেজ ক্রিয়েট করার জন্য ঠিক একইভাবে এখানে যাবেন। তো আমি কতগুলো পেজ ক্রিয়েট করছি, গেমস গেমস নামে একটা পেজ ক্রিয়েট করলাম, জাস্ট ক্রিয়েট করে রাখতেছি, তাছাড়া কিছু না। এগুলো কাস্টমাইজ পরে করবো। তারপরে এখান থেকে ক্লোজ, আরেকটা করি, ই কমার্স, ই কমার্স পাবলিশ। তারপর আরেকটা বলবো, আরেকটা কমিউনিকেশন বা সোশ্যাল সোশ্যাল অ্যাপগুলো এই পেজের ভিতরে থাকবে। তো এখানে দেখেন যে সবগুলো সেট করলাম, তার মানে আমরা এখানে তিনটা পেজ ক্রিয়েট করলাম। এখন এই তিনটা পেজ দেখেন যে আমি এই মেনু বারে দেখাবো, এই মেনু বারে দেখাবো, তো এইটা কিভাবে করব এটা এখন দেখেন। ওকে, তো এইটা করার জন্য ফার্স্টলি চলে যাবেন কাস্টমাইজে। তো কাস্টমাইজে যে এই যে মেনুস এই অপশনে যাবেন, মেনুস এই অপশনে যে এই যে প্রাইমারি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন যে এখানে দুইটা মেনু আছে আমার। তো দুইটা মেনুর এখানে এই যে অ্যাড আইটেমস ক্লিক করবেন, অ্যাড আইটেমস এর এখানে ক্লিক করে এই যে গেমস, ই কমার্স, সোশ্যাল, এই তিনটা আমি আনলাম। ওকে, তো এখানে এই যে অ্যাড অপশনে ক্লিক করে দেবেন। তো এই হয়ে গেল। এখন দেখেন যে এখানে আমার এইগুলো চলে আসছে। তো এখান থেকে আমি চাচ্ছি যে হোমটা থাকবে না, কন্ট্যাক্টটা থাকবে না, আমার সাথে এই তিনটা থাকবে না, হোমটা থাকবে কিন্তু কন্ট্যাক্ট থাকবে না। ওকে, তো এইটা করার জন্য দেখেন যে এই কন্ট্যাক্টের এখানে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে রিমুভ অপশন আছে, এই রিমুভ অপশনে ক্লিক করবেন, দেন এটা চলে গেছে। ওকে, তো অনেক সুন্দর দেখাচ্ছে। এবার দেখেন, তো এখন দেখেন যে আমি ই কমার্স কিংবা এই গেমসের ই কমার্সের উপরে এইভাবে ধরবো, এর নিচে আরো কিছু যদি একাধিক যদি আমার পেজ থাকে এইটা রিলেটেড, তো এখানে দেখা যায় গেমসের ভিতরে যদি আমি যেমন সিওসি, তারপর হচ্ছে পাবজি, এইগুলো যদি অ্যাড করে দিই, তো এখানে এই গেমসের উপরে ধরলে এই ওর পেজগুলো দেখাবে, ওখানে আমি ক্লিক করলে আরেকটা পেজ চলে যাবো। তো এইটা করার জন্য দেখেন যে কিভাবে করবেন। এখানে অ্যাড আইটেমসে ক্লিক করবেন। তো আমি চাচ্ছি যে মাই ম্যানেজমেন্ট অ্যাপসটা, এই যে এইটা, এই যে মাই ম্যানেজমেন্ট অ্যাড করে দিলাম। তো এইটা এক রকমের বলা যায় যে সোশ্যাল অ্যাপ। তো এইটাকে আমি চাচ্ছি যে এই যে সোশ্যালের উপরে যখন আমি ক্লিক করব তখন এটা দেখাবে। তো এটা করার জন্য দেখেন যে সোশ্যালের এই যে এইভাবে সাব মেনু পেজটা এইভাবে সেট করে দিবেন, এই যে এইভাবে সেট করে দেবেন সাব মেনু পেজ। ওকে, তো এখানে দেখেন যে একটা তীর চিহ্ন চলে আসছে, আর এই যে এখানে আমার ওই মাই ম্যানেজমেন্ট অ্যাপস এর ইয়েটা চলে আসছে। তো এখানে ক্লিক করলে দেখেন যে চলে যাবে ওখানে। ওকে, এই যে মাই ম্যানেজমেন্টের এই পেজে চলে আসছে, এই দেখেন এখানে চলে চলে আসবে। ওকে, তো এখানে দেখেন যে এই যে হেডার এবং সোশ্যাল মেনু, সোশ্যাল মেনু সম্পর্কে আমি পরে বলবো। তো
আজ আপাতত এই পর্যন্তই। তো মেনু সম্পর্কে কোনো সমস্যা থাকলে কমেন্ট বক্সে বলতে পারেন। আর এইভাবে একাধিক পেজ তো আমি আরো কিছু ক্রিয়েট করে দেখাই। তো সেভ অ্যান্ড ড্রাফটে ক্লিক করবেন, নাহলে তো সেভ হবে না। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আজ এই পর্যন্তই।